তো প্রথমে মাথায় রাখতে হবে রুটিনটা সাজানোর সময় তুমি সবথেকে বেশি সাবজেক্ট ভুলে যাও কোনটা, বায়োলজি সবথেকে বেশি ভুলে যাও, কারণ বায়োলজিতে তুমি মানো না মানো মুখস্থ করতে হয়। যার কারণে বায়োলজিটা আমরা রাখছি আমাদের রুটিনের একদম লাস্ট পোর্শনে, কারণ এই বায়োলজি তুমি যদি আজকে পড়ো তুমি কালকে ভুলে যাবা, ঠিক আছে? সো এটা লাস্টের দিকে পড়াটাই শ্রেয়, তাহলে বেশি মনে থাকবে। ঠিক একইভাবে কেমিস্ট্রি একটু কম ভুল তাই ঠিক তার উপরে আমরা কেমিস্ট্রিটা রাখছি। এবং ফিজিক্স আর ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি লাস্ট টাইমে যে যদি ফিজিক্স ম্যাথ বাকি থাকে মাথা কিন্তু একদম ঠাস করে বাস্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই ফিজিক্স ম্যাথ আগে পড়ে রাখছি, কারণ ফিজিক্স ম্যাথ তুমি যদি বুঝা পড়তে পারো, ঠিক আছে, এবং তুমি যদি ভালো মতো পড়তে পারো তুমি দেখবে এই জিনিসটা খুব সহজে তুমি ভুলবা না, অ্যাটলিস্ট এই কয়টা দিনে তো তুমি ভুলবাই না। এই কারণে ফিজিক্স ম্যাথটা আমরা উপরে রাখছি, বাট এটা কিন্তু এক ঢালাওভাবে রাখি না, চ্যাপ্টারের কিছু সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটাই আমাদের হচ্ছে গিয়ে দেখার পালা। তো আসলে একটু সিকোয়েন্সটা দেখি। প্রথমেই শুরু করবো কি দিয়ে ভাই? ভেক্টর দিয়ে। কেন? কারণ ভেক্টর হচ্ছে পুরো জিনিসটার বেসিক। ভেক্টর দিয়ে শুরু করলাম, আমরা 20 মে দিয়ে রাখছি, তুমি যেই দিনে দেখতেছো সেইভাবে করে শুরু করবা, জাস্ট ডেটগুলো কাইটা এখানে বসাই নিবে এবং এই রুটিনটা ডাউনলোড করে তুমি তোমার সামনে রাখবা। দ্যাটস আ হাম্বেল রিকোয়েস্ট ফর ইউ। বা তুমি চিন্তা করতে পারো যে এটা একটা ডিরেক্ট অর্ডার ফ্রম ইউর এল্ডার ব্রাদার, এটা করো, কাজে আসবে। কারণ এই রুটিনটা ডাউনলোড করলে আমার 1 পয়সা লাভ নেই, এটা একটা ফ্রি রুটিন আমি তোমাকে দিয়ে দিচ্ছি, জাস্ট ডাউনলোড ইট, ঠিক আছে? এবার তারপরে কি করব? তারপর আমরা ধুম করে ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা দিয়ে শুরু করব। অনেকে প্রশ্ন করবা ভাই ধুম করে জটিল সংখ্যা কেন? আপনি এই কাজটা করলেন, একটা জিনিস বুঝো ভাই, তোমার ব্রেইন কিন্তু ডোপামিন পছন্দ করে। যেমন আমি তোমাকে বলি, তুমি এমন রাস্তাঘাটই মনে থাকে বেশি যে রাস্তায় তোমার কোনো না কোনো ঘটনা ঘটছে বা কোনো একটা এক্সপিরিয়েন্স ঘটছে, যে রাস্তায় তুমি খুব নর্মাল একবার হাইটে গেছো, ওই রাস্তা কিন্তু তোমার মনে থাকে না। না থাকার কারণ কি? কারণ তোমার ব্রেইনটা ডোপামিন জিনিসটা পছন্দ করে। তার মানে তুমি যদি একটা সুন্দর একটা সুইট শাফেলের মধ্যে রাখতে পারো, ও কিন্তু জিনিসপত্রগুলো মনে রাখতে পারে। সো ফর নো রিজন আমরা এখানে জটিল সংখ্যা ঢুকাইছি। মাঝখান দিয়ে একটা কী লাভ হইলো? এই যে একটা দিন গ্যাপ পাইলা, এর মধ্যে কিন্তু তোমার ব্রেইন ভেক্টরটাকে অটোমেটিক্যালি ভিতরে সিনক্রোনাইজ করে কানেক্ট করবে, ঠিক আছে? দিস ইজ হাউ দ্য ব্রেইন ওয়ার্কস, ট্রাস্ট মি। আমি এই কারণে এই কাজটা করছি, আর কোনো রিজন নাই। এবার আসো তারপরে কি পড়লাম ভাই? নিউটনিয়ান মেকানিক্স পড়লাম, গেল। এবার আবার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যার পরের চ্যাপ্টারটা বহুপদী, মানে দ্যাটস আ সুইট শাফেল গেম। আমরা এই শাফেল গেমটা খেললে ব্রেনের উপর মেন আসবে, ব্রেন মজা পাবে জিনিসটা কইরা। কারণ একঘেয়েভাবে বোরিংভাবে পড়তে থাকলে দেখবা যে হবে না, বাট শাফেল করে পড়লে লাস্ট টাইমটাতে তুমি দেখবা যে ডিপ্রেশন কম আসবে, বোরিং কম লাগবে, সব কিছু গুছায় যাবে, ঠিক আছে? গেল। এইবার এক টানে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের মেইন যে 3টা ক্রিম চ্যাপ্টার, তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, এই 3টা আমরা রাখছি এক টানে রাখছি। কেন? কারণ ভাই তুমি বুঝো, ম্যাথের ফিজিক্সের লাস্টের যে 4টা চ্যাপ্টার, মানে তোমার এই যে 7, 8, 9, 10 সেকেন্ড পেপারের এই কয়টা চ্যাপ্টার কিন্তু তোমার পড়তে মানে মোরলেস 5 ঘন্টা নিয়ে একদিন বসলে সব শেষ হয়ে যায়, একদম একা টু শেষ হয়ে যায় যদি আমাদের ক্লাস করো অ্যাটলিস্ট, ঠিক আছে? সো এইটা নিয়ে এত বদার নাম না। সো আমরা আগে এইটা ঢুকাইছি। এবার এইটা ঢুকানোর পরে তুমি খেয়াল করো, এই 26 মে পর্যন্ত আমাদের মোটামুটি ফিজিক্স সেকেন্ড পেপারের মেইন ক্রিম পার্টটা শেষ, ফার্স্ট পেপারের পুরো ফান্ডামেন্টাল 2টা জিনিস, নিউটনের মেকানিক্স, ভেক্টর শেষ, এবং ম্যাথ সেকেন্ড পেপার আমরা কিন্তু টাচ করে ফেলাইছি। এইবার যে আমরা যে কাজটা করবো, ধূপ করে মাঝখানে একটা ছোট্ট শাফেল, সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা পড়ে আসি। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণয়টা পড়ে আসলাম, ঠিক আছে? গেল, আমাদের রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তো গেল। এইবার যে কাজটা করবো আমরা ভাই, এরপরে টানা ফিজিক্স ফার্স্ট পেপার একটা টান দেবো, মানে এক টানে কাজ ক্ষমতা, শক্তি, অভিকর্ষ, গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস টানা এক টানে পড়লাম 1 জুন, বা মোটামুটি চিন্তা করতে পারো এই মাসের শেষের মধ্যে। খেয়াল করে কী কী শেষ হয়েছে? তোমার ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা ডান, সেকেন্ড পেপারের মেইন ক্রিমটা ডান, এবং ম্যাথের মধ্যেও কিন্তু মোটামুটি কয়েকটা ভাইটাল চ্যাপ্টার ডান, ঠিক আছে? এবার নেক্সট মাসে যায়, মানে জুনের 2 তারিখ থেকে আমরা শুরু করতেছি ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, মানে সরল লেখা। বাট এখানে আমরা একটা ভুল করি, কি করি? সরল লেখা বৃত্ত একবার পড়ি, আবার 10 বছর পরে যায় আপনি আবার কণিকে রিপিট করি। বাট সমস্যাটা হচ্ছে এইটা যে কণিক, সরল লেখা বৃত্ত এগুলো কিন্তু সিনক্রোনাইজ 3টা চ্যাপ্টার, সো টান দিয়ে পড়তে হবে একসাথে। দ্যাটস ওয়াই পরপর সরল লেখা, বৃত্ত এবং কণিক আমরা 3টা চ্যাপ্টার টানে সাজাইছে, যেন তোমার 3টা জিনিস একসাথে ব্রেনে থাকে। তো মোটামুটি দেখো এই 4 জুনের মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু গুছায় গেছে, ঠিক আছে? এইবার আমরা যে কাজটা করবো ভাই, ফিজিক্সের সেকেন্ড পেপারে যতটুকু বাকি ছিল ওটা শেষ করে ফেলালাম, শেষ। তাহলে 2 দিনে শেষ হয়ে গেল চ্যাপ্টার 7, 8, তারপর 9, 10 শেষ। এর মধ্যে 6 জুনের মধ্যে কিন্তু আমাদের ভাই ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পুরাটা শেষ, একাডেমিক টু অ্যাডমিশন শেষ। আবার অ্যাট দ্য সেম টাইম ভাই তোমার ম্যাথেরও কিন্তু বিশাল একটা পোর্শন শেষ, যেখান থেকে কোশ্চেন আসেই আসে, সরলরেখা, বৃত্ত, কণিক শেষ। আবার এগুলো থেকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন আসে, বিশাল জিনিসপত্র শেষ। কিন্তু এইবার যে কাজটা করবো ভাই, আমরা ম্যাথ ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে ব্যাক আসবো। তোমার বেসিক কমন সেন্স খাটাও, ত্রিকোণমিতির পরে আমাদের কোন চ্যাপ্টারটা পড়া সব থেকে বেশি যৌক্তিক, মানে যৌগিক কোণের ত্রিকোণমিতির পরে কোনটা পড়বা? ম্যাথ সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতি পড়বা। তো এবার আমরা কি করবো ভাই, পরের দিনে এক্স্যাক্টলি ম্যাথ সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতিটা আমরা পড়ে ফেলাইতেছি। কারণ ত্রিকোণমিতি পরপর পড়লাম, এবার চিন্তা করতে ত্রিকোণমিতি সব থেকে বেশি কোথায় অ্যাপ্লাই হয়? ক্যালকুলাসে। তাহলে এবার আমরা রাখতেছি ক্যালকুলাস, মানে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। মজার কথা যেটা ঘটবে, যেহেতু তুমি ত্রিকোণমিতির সূত্রগুলা ক্যালকুলাসে বারবার অ্যাপ্লাই করবা, অটোমেটিক্যালি ক্যালকুলাস পড়ার মাঝখান দিয়ে কিন্তু তোমার ত্রিকোণমিতি জিনিসটা রিভিশন হয়ে যাবে। দ্যাটস দ্য ব্রেন গেম।
এবার আসো ম্যাথের দুটো বোরিং চ্যাপ্টার বাকি আছে, বাদ বাকি সবই শেষ। তো জাস্ট ওই স্থিতিবিদ্যা অ্যান্ড গতিবিদ্যা ডান, ম্যাথ সেকেন্ড পেপার ডান, আমাদের 12 জুন পর্যন্ত সব কিছু শেষ। এবার তোমার একটা কথা বলি ভাই, এইখানে যে তুমি রেকর্ডেড ক্লাসগুলো দেখছো, এই রেকর্ডেড ক্লাসগুলো যে বললাম না ভাই 3 ঘন্টার একটা ক্লাস আমরা 1 সপ্তাহ ধরে রেকর্ড করছি ভাই, বুঝতেছো না? তো এইখানে এত কিছু দেওয়া আছে যে তোমার এটার ভিতরে তোমার একাডেমিক কনসেপ্ট যাবে, একটা ফাঁকা পেজ নেই, একাডেমিক কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমার টেস্ট পেপার সলভিং হবে, তোমার কোশ্চেন ব্যাংক সলভিং হবে, অ্যান্ড তোমার সাথে অ্যাডমিশনও সলভ হয়ে যাবে। ভাই শুনো ভাই, ওয়ার্ড অফ মাউথে বিলিভ করো না প্লিজ। আলহামদুলিল্লাহ আমার সেলস অনেক ভালো, পোলাপান আমার ট্রাস্ট করে, বাট ওয়ার্ড অফ মাউথে কারোটাই বিলিভ করো না, সে তোমার যাই হোক না কেন, আমি তো নবী রাসূল না। সো আমার ওয়ার্ড অফ মাউথে বিলিভ করো না, এটা তুচ্ছ মানুষ, এটা পাপী বান্দা আল্লাহ। তুমি যে কাজটা করবা ডেমো ক্লাসগুলো দেখবা, ডেমো ক্লাসগুলো দিয়ে দেখা তুমি দেখবা যে শালা যে কথাগুলো বলছে এটা কি আসলে সত্যি। মানে তুমি জাস্ট ডেমো ক্লাসে যাবা, এই 26টা ক্লাসের মধ্যেই তো বেশ কিছু ক্লাস ডেমো করছি আমরা, তাই না? 4-5টার মতো ক্লাস আমরা ওপেন করছি, ওপেন ফর অল। ক্লিক করে দেখবা ওইটা করার পরে তোমার একাডেমিক হচ্ছে কিনা, সব হচ্ছে কিনা, এবং মজার কথা তুমি পুরাটা যদি ভালো মতো করো, তুমি দেখবে সময় লাগতেছে এতটা কম, তুমি চিন্তা করতে পারবা না। বাট এবার ওই বেসিক দিয়া তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা, কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা, সব কিছু পারবা। গেল। এইবার আসো আমরা চলে যাব কেমিস্ট্রি আর বায়োলজিতে। কিন্তু কথা হচ্ছে এই কোর্সটা কিন্তু ভাই শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথের, স্প্রিন্ট 1.0 কিন্তু শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথ। এখন তোমরা আবার অনেকে বলবা যে ভাই মাত্র ফিজিক্স আর ম্যাথের জন্য আপনি কোর্সের প্রাইস ডিসকাউন্ট দিয়ে রাখতেছেন 870 টাকা, কেন ভাই এত টাকা কেন? তো বুঝো ভাই, এটার কস্টিংটা চিন্তা করো। তোমার কাছে কি মনে হয় আমি নাহলে ওনার বা যে টিচারকে তুমি হইতেছে গিয়া 1 সপ্তাহ ধরে 3 ঘন্টার ক্লাস রেকর্ড করতে বলতেছো, সে তোমার কাছে কত চার্জ করতেছে? তুমি বুঝতে পারতেছো এখানকার কস্টিংটা কত হাই, কোয়ালিটিটা কোন লেভেলে রাখছি। আবার ফিজিক্স আর ম্যাথ রাখলেও আমরা যে সাজেশনটা দিব তোমাকে, এবং এই সাজেশন দিয়ে এইচএসির পরে কিন্তু আমরা ভিডিও বানাবো যে কমন আসছে, এখান থেকে কত পার্সেন্ট কমন আসে, আমরা 97% তোমার মিলায় দেখাবো এখানে অ্যাশোরিও। আমি কয়েকবার অ্যাভারেজ করে দেখছি, ঠিক আছে? সাজেশন কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিছুর উপরে, এক্সামগুলো কিন্তু সব কিছুর উপরে। রিভিশন ম্যাটেরিয়াল আমার ওই যে লাইফ, যেটা তোমরা এত মানুষ কিনছো, 13-14 হাজার উপরে মানুষ কিনছে, এই জিনিসটাও কিন্তু এখানে পাবা, ঠিক আছে? সব কিছু ইবুক আকারে পাবা। সো এই হইতেছে তোমার স্প্রিন্ট 1.0 ফিজিক্স আর ম্যাথ মিলায়। এখন কেমিস্ট্রি বায়োলজির জন্য যে জিনিসটা আমাদের আসবে সেটা কিন্তু ভাই স্প্রিন্ট 2.0। এখন স্প্রিন্ট 2.0টা ভাই কবে লঞ্চ করবেন, এটা হচ্ছে প্রথম কোশ্চেন এক। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভাই আপনার টেস্ট পেপার সলভিং যে মেগা লাইভগুলো দেখাইলেন ওগুলো কবে করবেন বলে। তুমি 12 জুন পর্যন্ত যেই পড়ালেখাটা করছো, এই 12 জুন পর্যন্ত কিন্তু তোমার পড়ালেখাতে আমি যথেষ্ট ফাঁকা রাখছি। চিন্তা করো একদিনে একটা চ্যাপ্টার, খুব বেশি না। এবং আমাদের চ্যাপ্টার কিন্তু 12-14 ঘন্টাও না, আমাদের চ্যাপ্টার কিন্তু 3-4 ঘন্টার মধ্যে হয়ে যায়। সো একদিনে একটা চ্যাপ্টার পড়ছো, তুমি চাইলে এখানে একটা লাইভ ক্লাসও কিন্তু করতে পারবা, তাই না? কারণ একদিনে 3 ঘন্টার একটা ক্লাস তুমি যদি 1.5x প্লেব্যাক দিয়ে দেখো, 2x দিয়ে দেখো, এটা 1.5 ঘন্টায় চলে যায়। অ্যান্ড দেন তুমি এটা লাইভ করতে পারো 1 ঘন্টার। যদিও এটার ভিতরে আমরা টেস্ট পেপার একবার সলভ করছি, বাট এবার আমি চাই তুমি আমাকে লাইভ এসে সলভ করে দেখো, সো দ্যাট তুমি আমার সলভিং অ্যাপ্রোচটা বুঝো যে ভাই ওই সলভ করে কেমনে। কারণ তুমি দেখবো সব পারছো বাট সলভ করতে পারতেছো না, দ্যাটস ওয়াই এক্সট্রা করে লাইভ দিলে কি হইতেছে ভাই, একই সাথে তোমার রিভাইজ হচ্ছে, একই সাথে তুমি আমার সলভিং অ্যাপ্রোচটা বুঝতেছো। এই লাইভগুলা আমি শুরু করব হইতেছে ভাই তোমার এক্স্যাক্টলি জুনের এই যে 1 তারিখ অথবা 2 তারিখ, এটার জন্য নতুন রুটিন আসবে, কোর্সের পোলাপান পাবে। এই লাইভগুলো এখান থেকে শুরু হবে। তার মানে এই ক্লাসগুলো তো রেকর্ডেড দেওয়া, এটার সাথে প্যারালালি আমাদের লাইভ ক্লাসগুলো চলতে থাকবে, 14টা ফিজিক্স ম্যাথের হাইব্রিড লাইভ ক্লাস। আবারও বলতেছি ভাই, টেস্ট পেপার সলভিং আমরা আমাদের এই কোর্স কন্টেন্টের মধ্যে অলরেডি করাই ফেলাইছে রেকর্ডেড, বাট জাস্ট লাইভে ওইটা রিপিট হবে এবং তুমি বুঝবা যে অ্যাপ্রোচটা কেমনে করি। যদি আমরা সলভ করার সময় এমনিই বুঝাইছি, বাট দেন এগেন আরও একবার, দ্যাটস ইট তোমাদের জন্য, ঠিক আছে? গেল। এইবার কেমিস্ট্রি বায়োলজি হচ্ছে কি এখান থেকে শুরু। তো কেমিস্ট্রি বায়োলজি যে স্প্রিন্ট 2.0 ওইটার প্রাইসিংও খুব স্বাভাবিকভাবে, এই যে ক্লাসগুলো এগুলার রেকর্ডিংও কিন্তু আমরা সেই ভাই তোমার ওই এপ্রিল থেকে করে আসতেছি, এতদিন ধরে করতেছে। সো এখানেও এক্সপেন্সেসটা সেম। সো ওইটার জন্য মানে স্প্রিন্ট 2.0 এর প্রাইসিংও কিন্তু ভাই তোমার এই 870 টাকার মতোই আসবে। এবং এই কোর্সটা এই স্প্রিন্ট 2.0 আমাদের লঞ্চ হয়ে যাবে মোটামুটি 5 জুনে, ঠিক আছে? লঞ্চ হয়ে যাবে। এখন এই কোর্সটা যারা নতুন কিনবে 2.0-তে তাদের জন্য 870 টাকায় পড়বে বা 1070 তখনকার দাম অনুযায়ী। কিন্তু যারা স্প্রিন্ট 1.0-তে আসো তোমাদের জন্য এইটার প্রাইসিং প্রায় 60% অফ থাকবে। তার মানে তুমি চিন্তা করো মোটামুটি 870-এর 60% কত ভাই, 400 টাকা বা 300 টাকার কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট। মানে মোটামুটি তুমি 1000-1200 টাকা খরচ করে তুমি তোমার লাইফে PCM এর 95% ইনশোর করতেছো, বায়োলজি টায়োলজি সব কিছু মিলে। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? এত কোয়ালিটিফুল জিনিস। এটা কিন্তু এরকম না
যে আমি ধুম করে টিচার আনাই দিয়ে 1.5 ঘন্টার মধ্যে জোর দিয়ে ওরা রেকর্ড করাইলাম, পড়াইতে পারলে পড়াবে, না পড়ালে নাই, এরকম না। আবার এটা কিন্তু এমনও ওয়ান শট ক্লাস না যে টিচার এসে এক ধারে পড়াবে, মাঝখান দিয়ে ক্লান্ত হয়ে যাবে, কিছু ভুল করবে, কিছু বাদ দিবে, তারপরে এরকম কিন্তু না। দায় সারা ক্লাস কিন্তু না। দেখো দায় সারা ক্লাস হয়েছিল দেখে কিন্তু আমরা যে ম্যাথ রিপ্লেস করতে বাধ্য হয়েছি। তারপরে তুমি বুঝতেই পারতেছো আমাদের কোয়ালিটি কোথায়। ওয়ার্ড অফ মাউথে বিলিভ করো না, ডেমো ক্লাস দেখো, ঠিক আছে? গেল। তাহলে তোমরা কিন্তু এখানে একটা হিউজ ডিসকাউন্ট পাবা ভাই, কেমিস্ট্রি বায়োলজি মানে 2.0 যখন লঞ্চ হবে, ঠিক আছে? তো গেল, কাহিনী গেল। এবার আসলে কেমিস্ট্রি রুটিনটা কি ভাই? প্রথম দিনে হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2, 3, তারপরে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 ওই সাম্য ধ্রুবক এগুলো নিয়ে, তারপর হচ্ছে চ্যাপ্টার 5 ফার্স্ট পেপারের, আর হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 মানে হচ্ছে তোমার তড়িৎ রসায়ন যেটা গেল। এবার পরের দিন চ্যাপ্টার 2 এর কেমিস্ট্রি 2 এর চ্যাপ্টার 1 আর 3, আর তারপর একদিন রাখছে জৈব যৌগ। ভাই একদিনে জৈব যৌগ হয় তুমি আমাদের ক্লাসগুলো দেখো তাহলেই বুঝবা, কেমিস্ট্রি আগে লঞ্চ হোক তারপরে বুঝবা, ঠিক আছে? সব কিছু রেকর্ডের দিকে চলে গেছে, জাস্ট নামানো বাকি। তারপরে একটানে বায়োলজি। তো বায়োলজিগুলো আমরা এইভাবে করে সাজাইছি। তো মোটামুটি হচ্ছে এই প্ল্যানিং। এখান দিয়ে প্যারালালি লাইভ ক্লাস চলতে থাকবে, আবার স্প্রিন্ট 2.0 যখন আসবে ওইটার লাইভ ক্লাসগুলো প্যারালালি চলতে থাকবে। সো দ্য জার্নি উড বি ভেরি কম্প্যাক্টেড। কেন? কারণ দেখো তোমার 21 জুনের মধ্যে তোমার কিন্তু একদিনও শ্বাস নেওয়ার মতো অবস্থা থাকবে না। তুমি যদি আমার সাথে আসো, খুব কম্প্যাক্টেড, খুব টাফ একটা জার্নি হবে, মানে খুবই হার্ড ওয়ার্কিং, ভেরি হার্ড ওয়ার্কিং। কারণ আমি বিলিভ করতেছি যে তোমাকে এই 4টা প্রিন্সিপাল দিয়ে আমি আমার লাইফ চালাই ভাই। ওইভাবে করে আমি তোমাকে লিড করতেছি যে ভাই তোমার লাইফে যদি এমন কিছু তুমি কখন হারাই থাকো যেটা তুমি জীবনে এক্সপেক্টও করো নাই, তাহলে তোমার লাইফে এমন কিছু আসতে পারে যেটা তুমি কখনো এক্সপেক্ট করো নাই। সো তোমার প্রেপ জিরো, তোমার বেসিক জিরো, হু গিভস আ শিট ভাই, আই হ্যাভ টু গিভ ইট মাই অল। স্বাভাবিক ভাই, তোমার একটা ফ্রেন্ডের বালতিতে এরকম তোমার হইতেছে গিয়ে মনে করো 5টা ফোঁটা আছে, হ্যাঁ, আর তোমার ফোঁটা আছে 50টা। তো ও যদি 1 লিটার পানি দেয় তাহলে ওর পানি বেশি থাকে তোমার থেকে, তো তুমি 1 লিটার না দিয়ে তুমি 1000 লিটার দাও। ইনপুট তো তোমার হাতে ভাই, আউটপুট তো সৃষ্টি করতে তোমার জন্য যেটা ভালো সেটা রাখছে। ইনপুট তো তোর হাতে ভাই, ইনপুট পুরাটা দিব আমরা। এই জিনিসটা আনাস ভাই আমাকে খুব সুন্দর করে বুঝাইছিল একবার, আমার প্রিয় মেন্টর। তার কাছ থেকে শেখা যে ইনপুট আউটপুটের রেশিওটা, যে তোমার হাতে কলটা আছে ভাই, তুমি পানিটা বাড়াই দাও, দ্যাটস ইজি, ঠিক আছে? এই হচ্ছে ভাই ওভারঅল রুটিনটা। আমি জাস্ট চাই যে যেহেতু এই রুটিনটা এত মাথা খাটায় আমি করছি, তোমাকে কিন্তু দেখাইলাম যে মাথাটা কেমন খাটেছে। আমি ভিতরে আরও অনেক কিছু আছে যেগুলো তো ভিডিওতে বলতে পারি না, কারণ এগুলো নিয়ে আবার বেশি বললে সমস্যা। একদল মানে দালালেরা এসে বলবে যে শালা মার্কেটিং ব্যবসা করবে, এটা তো ব্যবসা, কেন বুঝো না? শিক্ষা তো ব্যবসা। মাহমুদুল হাসান সোহাগ ভাই আমাদের সবার আইডল ভাই, উনিও তো বারবার বলতেছে যে শিক্ষাটা ব্যবসাই তো ভাই, এটা তো ব্যবসা, এটা করেই তো আমরা খাই রে ভাই, স্বাভাবিক ব্যবসা না? সো ব্যবসা হলে তো সমস্যা নাই, যদি এখান থেকে তোমার উপকার হয়, সমস্যাটা কি? তুমি কি চাও ভাই? তোমাকে এসে ফ্রিতে সব কিছু দিয়ে দিবে, সব কিছু পড়াই দিয়ে যাবে, তাহলে আমি চলবো কেমন? আমার টিচার চলবে কেমন? আমার এত বড় স্টুডিও সেট আপ চলবে কেমন? এখানে তো ভাড়াই আসে তোমার মানে মিনিমাম হইলো 15,000, মানে জাস্ট কারেন্ট বিলের কথা বলতেছি, ভাড়া বাদ দাও। সো এটা চলবে কেমনে ভাই? দ্যাটস এ বিজনেস, অবভিয়াসলি দ্যাটস এ বিজনেস। তো এটা বোঝার চেষ্টা করো যে ভাই এটা বিজনেস, দ্যাটস খুব সুন্দর করে চালকি করে মাঝখানে ব্যানারটা রাখছে, সো দ্যাট ইউ গেট এনরোল। কিছুই না, বাট তোমার ব্যবসা সবাই করতেছে, বলুক না বলুক ব্যবসা সবাই করে। তোমার কাছে কি মনে হয় 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে সেলিব্রেশন হয় কেমনে? ব্যবসা ছাড়া এমনি হুদায় 2 কোটি টাকা ফেলায় দেয়? ব্যবসাই তো, কেউ মুখে বলে কেউ বলে না। আমি বলতেছি তোমাকে এটা ব্যবসা। আমি ছোট মানুষ, আমার টাকা পয়সা কম, বাট এটা ব্যবসা। আমি সৎ মানুষ, হালাল পথে জীবনযাপন করি, ম্যারিড মানুষ, বুঝতেই পারতেছে হালাল না হলে এই বয়সে আমি বিয়ে করার কোনো প্রশ্ন উঠতো না, তাই না? তো হালাল মানুষ, দ্যাটস জাস্ট আ বিজনেস, ট্রু, বাট হালাল। আই সে ইট, দ্যাটস এ বিজনেস, ব্যবসা। আল্লাহ হালাল ব্যবসাকে হালাল করছে, ঠিক আছে, এবং সুদকে হারাম করছে, দ্যাটস এ থিওরি, রাইট? তো যাই হোক, এগুলো বলে তোমাদের সাথে লাভ নেই, তোমরা ছোটো বলা পাই না, তো আইডিওলজি বোঝা লাগবে না, জাস্ট বিজনেস। বাট তোমার লাভ হলে কিনবা, নাহলে ফেলাই দেবা, দ্যাটস ইট। বাট এই রুটিনটা তুমি ডাউনলোড করে রাখবা, অ্যান্ড ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করে একটা ডেমো ক্লাসগুলো দেখবা, এবং তুমি দেখবা যে এই শালা যে কইলো এত কিছু, যে এগুলো সলভ হয়েছে, এটাকে আসলেই সলভ করছে কিনা। যদি মনে হয় যে জাতের, ওয়ার্ড অফ মাউথে বিলিভ না করে যদি মনে হয় হ্যাঁ ভাই জাতের কথা, এনরোল করবা, আদারওয়াইজ ফেলাই দেবা, ঠিক আছে? অ্যান্ড নেক্সটে তোমাদের সাথে অন্যান্য ভিডিওগুলোতেও দেখা হবে। আর আরেকটা লাস্ট কথা বলে রাখি ভাই, এই যে রুটিনটা দেওয়া তোমাকে, তুমি যদি চাও, তুমি খেয়াল করো, চাইলেই এই 3 দিনের কাজ কিন্তু তুমি একদিনে করতে পারো, কারণ জাস্ট একটা চ্যাপ্টার, একটা করে চ্যাপ্টার ছিল, তো একদিনে 3টা চ্যাপ্টার করা যায় না ভাই, মানে আর ইউ ইনসেইন ভাই। লাইফে তোমার লাস্ট শট করতে পারবা। তো তুমি যদি এই জিনিসটা 30 দিনটারে 10 দিন করতে চাও, মানে তোমার হাতে যদি 10 দিন থাকে, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। সো বুদ্ধিমানের কাজ হবে কি, ডেটগুলো কাইটে তুমি এখানে ডে 1 ডে 2 বসাইতে পারো, প্রিন্ট করে আনো, দেন এই ডেটগুলো কাইটা বসাই দাও, দ্যাটস ইট ভাই, আর কিচ্ছু না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, দেখা হচ্ছে ডেমো ক্লাসে, বা যেখানে দেখা করো ভাই, আবারও ভিডিও আসবে তোমাদের জন্য। ডোন্ট লিভ হোপ, হোপটা ছাড়ো না ভাই, অনেক কিছু লাইফে আছে, অনেকভাবে ডিমোটিভেট করবে, কারণ এখন ডিমোটিভেশন দিয়ে কোর্স বেচাটা সহজ মোটিভেশনের থেকে, কারণ মোটিভেশন সবাই দেয়। বাট আমি তোমাকে সত্যি কথা বলতেছি ভাই, এই 4টা আইডিওলজি বিলিভ করো ভাই,
লাস্ট বাট নট দ্য লিস্ট, যে চারটা না তিনটা বলছি, যে লাস্ট যে আইডিয়া হলো যেটা, যদি তোমার লাইফ থেকে এমন কোনো কিছু কোনো দিন আনএক্সপেক্টেড চলে যায় যেটা তুমি কল্পনাও করো নাই, তোমার লাইফে এমন অনেক হাজারটা আনএক্সপেক্টেড জিনিসপত্র আসতে পারে যেটাও তুমি কল্পনা করো নাই। সো তুমি যত খারাপ হও, যত পাপী বান্দা হও, যাই হও না কেন, দেয়ার ইজ অলওয়েজ আ হোপ। কারণ উপরে যে বসা আছে সে হচ্ছে পরম দয়ালু, সো সে তোমাকে দিবে। জাস্ট গিভ ইট ইউর অল ম্যান, ট্রাস্ট মি, হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।